ঢাকাতে আমরা সমাবেশ করি নাই? করেছি। চেয়ার খালি ছিল, চেয়ার খালি ছিল। কয়টা চেয়ার খালি ছিল? কেন? অদূরদর্শিতা, অদূরদর্শিতা। আমাদেরগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তায়রুল কাদরি নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন না? কেন করেছেন? কারণ ওইটা যেন ধামাচাপা পড়ে যায়, ওইটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলে। তায়রুল কাদরি এই দেশের জন্য কি রেলেভেন্ট ইস্যু? তায়রুল কাদরিকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, অসুবিধা আছে? তায়রুল কাদরি আপনাদেরকে চিনে না, আপনারা তায়রুল কাদরিকে চিনেন। তায়রুল কাদরি এই দেশের সমস্যা হবে কেন? কোনো সমস্যা নাই। এখানে বেটা ইনভেস্টমেন্ট হয়েছে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ড থেকে একটা আওয়াজ উঠেছে, যেই আওয়াজ ওই বাতুলতার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তারা চায় এই আওয়াজকে বন্ধ করে দিতে। এই আওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আগামী 100 বছর পর্যন্ত দাঁড়াতে পারবে না। দাঁড়াতে যে পারবে না, সেটা ঢাকার সমাবেশের মধ্যে পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। 1-1.5 মানুষ, আমাদের সমস্ত তরিকতের লোক স্টেজের মধ্যে বসা, কোন মানুষ যায় নাই। পৃথিবীর মানুষ দেখেছে না, বাতিলরা দেখেছে না। তারা জানে এই ব্যক্তির গলার আওয়াজ বন্ধ করে দিতে পারলে আমাদের সামনের যাত্রা অনেক মসৃণ হয়ে যাবে। তারা যাকে টপ লিস্টে রেখেছে তাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আপনারা পিছনে লেগেছে। আপনারা বেটা পিছনে লাগলেও কোনো কিছু যায় আসে না, না লাগলেও কোনো কিছু যায় আসে না। কেন? মানুষ বলবে 1,500 মানুষ। কি বলবে? 1,500 মানুষ। বলে লাভ নাই, আপনি কিন্তু 1,500 মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? এই একটা জিনিসকে ধামাচাপা দেওয়ার জন্য